প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব, যার নাম হচ্ছে সীমা। সীমার বিয়ে শাদী হয়নি। সীমা ইউটিউবে এসেছে বিয়ে শাদীর জন্য। তো সীমার বাবা আগে কাঠের নকশার দোকানে কাজ করত এবং মা ঘরেই থাকতো। তো হঠাৎ করে তার বাবাটা অসুস্থ হয়ে যায়। তো তাদের যে চিকিৎসা করাতে গিয়ে বাবার অনেক টাকা খরচ হয়ে যায়, কারণ পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারে সীমার বাবার ক্যান্সার হয়েছে। তো গরিবের সংসার কিভাবে সংসার চালাবে, কীভাবে চিকিৎসা করাবে, তার মধ্যে সীমার বিয়ের বয়স হয়েছে, বিয়ে শাদী তো পরের কথা। শেষমেশ সব টাকা শেষ করেও সীমার বাবাকে বাঁচাতে পারেনি। তো এখন যে তাদের একবেলা ঠিকমতো সংসার চলবে সেই ব্যবস্থা নেই। এর মধ্যে সীমার অনেকে বিয়ের ঘর আসে, কিন্তু যৌতুকের জন্য বিয়ে শাদী হয় না। তো কেউ যদি সীমাকে যৌতুক ছাড়া বিয়ে করতো, তাহলে সীমা বিয়ে শাদী করতে রাজি ছিল, যদি সে বিবাহিত হয়। বা অনেক পুরুষ আছে যাদের নাকি সংসার হারিয়ে গেছে, স্ত্রী থাকতেও নেই, এমন পুরুষও যদি পায়, সীমা বিয়ে শাদী করতে রাজি আছে। সীমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই। সীমাকে যে বিয়ে শাদী করবে সে যদি বিবাহিত হয়, তারপরও সীমা বিয়ে শাদী করতে রাজি আছে। তো দর্শক, সীমার পড়াশোনার খুব ইচ্ছা ছিল, কিন্তু পড়াশোনাটা করতে পারেনি। তো প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।